লিটল বিট মোর শর্টসের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের আজকে পেন্সিল স্ট্রোক মানে তোমার অয়েল পেন্সিল আছে, অয়েল প্যাস্টেল কালারগুলো আছে, সেগুলোর কীরকম করে শেডটা দেয় সেটা তুমি দেখো, তোমাদের শেখাচ্ছি। দেখো এইভাবে আকাশের রঙটা ব্লু দিয়ে, পার্সিয়ান ব্লু দিয়ে, এর সাথে দেখো আঙুল দিয়ে আস্তে 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 আমি ঘষেছি, আস্তে 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 কাগজের ওপরে ওটাকে মিক্সড করেছি কাগজের সাথে। তাতে কাগজের ওপরে এইভাবে আস্তে আস্তে ঘষলে কালারটাকে স্প্রেড করে দিতে হবে। আগে আমরা কি শিখতাম যে কালারটাকে দেওয়ার পরে আমরা হোয়াইট দিয়ে এটাকে আস্তে আস্তে মিক্সড করতাম, কিন্তু এখন অন্যরকম অনেক রকম টেকনোলজি বেরিয়ে গেছে, তার কারণে এখন এটাকে আমরা আঙুল দিয়ে, সবচেয়ে ভালো হয় আঙুল দিয়ে এটাকে আস্তে আস্তে মিক্সড করে দেওয়া। তাতে আকাশের যে অরিজিনাল রঙটা সেটা তোমরা দেখতে পারবে। দেখো এই চ্যানেলটা শুধুমাত্র তোমাদের কিছু শেখানোর জন্যই খোলা হয়েছে। ভিডিওগুলো যেগুলো আমি দিচ্ছি, আঁকার ভিডিও, আমার থেকে যদি দুটো বাচ্চাও যদি কিছু শেখে সেটাই অনেক বড় প্রাপ্তি হবে। তোমরা বাড়িতে এরকম প্র্যাকটিস করবে, একদিনে হবে না, দুদিনে হবে না, 3 দিনে ঠিক হবে। দেখো আস্তে আস্তে আমি কিন্তু ব্লুটাকে মিক্সড করছি, আবার যেখানে যে জায়গায় একটু ব্লু লাগবে আবার সেই জায়গায় একটু ব্লু আমি দিয়ে নিচ্ছি, দিয়ে আবার ওটাকে মিক্সড করছি, যাতে আকাশের মতন একটা কালার, আকাশ মনে হয় যেন আমার, যে হালকা মেঘ আছে, আবার রোদ্দুরের জন্য সাদাও মনে হচ্ছে চারিদিকে, এইরকম টাইপের দেখবে তুমি আকাশটা এরকম দেখতে লাগবে। দেখো এবার একটু অ্যাশ কালার এর সাথে মিক্সড করে নিচ্ছে আকাশের সাথে, তাতে মনে হবে একটু ছাই রঙের মেঘ আকাশের মধ্যে ভেসে আছে। এবার দেখো আমি বাড়ির পেছনে যে গাছগুলো এঁকেছিলাম সেগুলোকে ভিজুয়াল করার জন্য স্যাপ গ্রিন দিয়েছিলাম, তারপরে তার সাথে কিন্তু আমি শুধু আঙুল দিয়ে ওটাকে মিক্স করে দিচ্ছি। যারা একদম বিগিনার, প্রথম আঁকা শিখছো, এই অয়েল প্যাস্টেল কালার দিয়ে করছো, প্যাস্টেল কালার দিয়ে রং করছো, তাদের জন্য কিন্তু তারা যদি একটুখানি শেখো এটা, খুব ভালো তোমাদের কালারটা হবে। এই কালারটা আমি ইউজ করেছি গ্রিনের জন্য। দেখো আস্তে আস্তে মিক্সড করছি, কিন্তু তার সাথে একটু বটল গ্রিন দিয়ে দিয়েছি যাতে লুকটা একটু ভালো লাগে, লাইট অ্যান্ড শ্যাডো মনে হয়। তোমরা সবাই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত তোমাদের হাত আরও ভালো করে খুলবে, রং বলো, আঁকা বলো, সব কিছুর জন্য। আমাদের সময় তো আর এইসব অনলাইন ছিল না, ইউটিউব ছিল না যে আমাদের কেউ দেখিয়ে দেবে। আমাদের স্যারেরা যখন আমাদের আঁকাতো, সে কবে একটা সপ্তাহে ক্লাস হতো, তারপরে আমরা বাড়িতে প্র্যাকটিস করতাম, আবার সপ্তাহে একদিন যেতাম, এইভাবে হতো। সে অনেক দিন আগের কথা। কিন্তু এখন অনলাইন হয়ে গেছে, এখন স্যারকে তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছ, সব কিছু স্যার দেখিয়ে দিচ্ছে। তুমি এখন ইউটিউব থেকে বিভিন্ন জায়গায় আঁকা দেখতে পাচ্ছ, কত সুযোগ সুবিধা রয়েছে। এগুলো নাও তোমরা, এগুলো নিয়ে আঁকাটা ভালো করে শিখো, যারা আঁকা শিখতে চাও। এখন টালির বালির যে রঙটা আছে সেটা দেখো অরেঞ্জ কালারের সাথে একটু হোয়াইট মিশিয়ে আমি কিন্তু করছি, লাইট অ্যান্ড শ্যাডো বোঝানোর জন্য।
ড্রয়িংটা আর কিছুই নয়, ড্রয়িংটা হচ্ছে লাইট অ্যান্ড শ্যাডোর একটা খেলা। যাতে তোমরা এই ড্রয়িংটার মাধ্যমে একটা ভিজুয়ালি বুঝতে পারবে। দেখো আমি চকলেট কালার দিয়ে বাড়ির দেওয়ালের রঙটা করছি, তার সাথে হোয়াইট কালারটা একটু মিক্সড করে দিচ্ছি। সবুজ রং করেছিলাম, সে আঙুলে লেগেছিল, সেইটা একটু মাঝে মধ্যে এর মধ্যে গ্রিনিশ হয়ে যাচ্ছে। এটা সবুজ রংটা লেগেই গেল। যাই হোক, তোমরা একটু হাত ধুয়ে নেবে যখনই একটার পর একটা কালার করবে, তোমরা একটু হাত ধুয়ে নেবে যাতে আগের কালারটা না থাকে। আমার থেকে আরও অনেক বড় বড় শিল্পীরা রয়েছে যারা ড্রয়িংয়ের ক্লাস করে, অনলাইনে দেখায়, খুব সুন্দর লাগে তাদের আঁকা, তাদেরকে খুব শ্রদ্ধাও করি আমি একটা পাতি মানুষ, তোমাদের জন্য চ্যানেলটা খুলেছি। আমার থেকে যদি দুজনকেও আমি শেখাতে পারি কিছু, সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি যতটুক শিখেছি, আমি কিছুই হয়তো শিখিনি, কিন্তু যতটুক শিখেছি সেখান থেকে যদি তোমাদের কিছু শেখাতে পারি, সেটাই হবে আমার কাছে বড় প্রাপ্তি। দেখো এবার আমি কিছুটা কমপ্লিট করে নিয়ে এসেছি। এবার আমি সামনের জলটা করব। জলের মধ্যে একটা প্রতিচ্ছবি দিচ্ছি যাতে মনে হবে টালির বাড়িটা, প্রতিচ্ছবিটা ওখানে পড়েছে জলের মধ্যে। এটা ঘাটের সিঁড়িটা একটু কালার করে দিচ্ছি, হালকা হাইলাইট করে, যাতে বোঝা যায়। আমার ক্যামেরাটাও অতটা ভালো নয়, আর ক্যামেরার স্ট্যান্ডটাও খুবই যৎ সামান্য, তাই ক্ষমা প্রার্থনা করি তোমাদের কাছে। হয়তো খুব একটা ভালো বুঝতে পারবে না। তবুও চেষ্টা করেছি আর কিন্তু তোমরা যাতে বুঝতে পারো। দেখো কালারটা দেখো, এবার ব্লু দিয়ে আমি কিন্তু জলের কালারটা করছি। তোমরা খেয়াল রেখো জলে যখন আমি কালারটা করি কিভাবে আমি স্ট্রোকটা দিচ্ছি। দেখো এবার কিন্তু মিক্সড করছি আমি। তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করবে। মিক্সড করার কাজটা খুবই দরকারি একটা জিনিস। এটা যদি তোমরা শিখে নিতে পারো, তোমাদের আঁকা অনেকটা উন্নত হয়ে যাবে। দেখো আস্তে আস্তে সবুজ রং দিয়েও হালকা হালকা আমি মিক্সড করছি নীলের সাথে। যাতে এটা জলের মধ্যে একটা প্রতিচ্ছবি বোঝা যায়। সিঁড়িটাকে একটু হাইলাইট করে দিই কালো দিয়ে।
এবার দেখো জলের কালারটা আমি করে দিয়েছি, তারপরে এরকম লাগছে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে।